তাহলে কি সালমান খানের নেক্সট মুভির খবর সম্পূর্ণ ভুয়া? নিজেই ক্লিয়ার করলো প্রযোজক। অন্যদিকে নেটফ্লিক্সের 650 কোটি রুপির অফারকে রিজেক্ট করলো পরিচালক এস রাজামৌলি। যে অঙ্কের টাকা চাওয়া হচ্ছে জানলে আপনিও শকড হবেন। আর এদিকে কালকি 2 থেকে দীপিকা পাডুকোনকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। এলো বড় একটা আপডেট অ্যান্ড গুঞ্জন উঠেছে সামান্তার দ্বিতীয় হাজবেন্ড রাজের এখনো ডিভোর্স হয়নি তার প্রথম স্ত্রীর সাথে। ঘটনা কতটা সত্যি? তো দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি সালমান খানের কাছে। কয়েকদিন আগে তো বাজ উঠেছিল যে এবার নাকি ভাইজান মুভি করতে যাচ্ছে সাউথের ডিরেক্টর ভামসি পেটপাল্লির সাথে। ইভেন এমনও শোনা যাচ্ছিল যে এটা নাকি ডিরেক্টরের ড্রিম প্রজেক্ট, জানিয়ে কয়েক বছর আগে থেকে কাজ করছে সে। এন্ড অলরেডি সালমান খানও নাকি গল্প শুনেছে এবং রাজিও হয়েছে। যে সিনেমা আবার প্রডিউস করতে যাচ্ছে প্রডিউসার দিল রাজু। বাট রিসেন্ট একটা ইন্টারভিউতে দিল রাজু নিজেই ক্লিয়ার করে বলেন এ সব কিছুই ভুয়া, শুধু স্পেকুলেশন। কারণ তিনি বর্তমানে বলিউডে অক্ষয় কুমারের সাথে কাজ নিয়ে ব্যস্ত এন্ড সালমানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সো বোঝাই যাচ্ছে সালমান ভক্তদের আশায় জল ঢেলে দিল দিল রাজু। বাট এদিকে যারা ভেবেছিল পরিচালক এস রাজামৌলি তার বারাণসী সিনেমা নিয়ে চাপে পড়তে যাচ্ছে, তাদের জন্য শকিং একটা বিষয় হলো এই সিনেমার ওটিটি রাইটস কেনার জন্য নেটফ্লিক্স অলরেডি 650 কোটি রুপি অফার করলেও রাজামৌলির টিম সেই অফারকে রিজেক্ট করে দেয়। তাদের দাবি 1000 কোটি রুপি না হলে তারা এই রাইটস বিক্রি করবে না। এখন একটা বিষয় বলে রাখি, এখন পর্যন্ত নেটফ্লিক্স কালকি সিনেমার জন্য সর্বোচ্চ 375 কোটি রুপি অফার করেছিল। সো তারও দ্বিগুণ অফার করেছে এই সিনেমার জন্য। সো বোঝাই যাচ্ছে রাজামৌলি তার কন্টেন্ট নিয়ে কতটা কনফিডেন্ট। এন্ড অবভিয়াসলি এই মুভি রিলিজের পরে ওয়ার্ল্ড ওয়াইড যে কি পরিমাণ ঝড় তুলবে তা কিন্তু বোঝাই যাচ্ছে, যেখানে মহেশ বাবু পৃথ্বীরাজের সাথে থাকবে প্রিয়াঙ্কা চোপড়া। টকিং অ্যাবাউট প্রিয়াঙ্কা চোপড়া, গতকাল ভিজান্তি মুভিজ তাদের এক এক্স পোস্টে জানিয়েছে কালকি 2 তে থাকছে না দীপিকা পাডুকোন, তার রিপ্লেস হিসেবে থাকছে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এখন ঠিক কি কারণে দীপিকাকে বাদ দেওয়া হলো সেটা তারা তো প্রকাশ করেনি, বাট ধারণা করা হচ্ছে দীপিকার 8 ঘন্টার বেশি কাজ না করতে চাওয়াতেই এখন প্রিয়াঙ্কাকে নিয়ে ভাবছে মেকার্সরা। এন্ড ফাইনালি আসি সামান্তার কাছে। সামান্তা ও রাজের বিয়ে নিয়ে তো এখন নেট দুনিয়া তোলপাড়, যেখানে রাজের প্রথম স্ত্রীর বান্ধবীর দাবি সামান্তার জন্যই নাকি প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়েছে রাজের। বাট এখনো তারা বিবাহিত, তাদের ডিভোর্স হয়নি। বাট এই ব্যাপারে এখন সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সামনে এসেছে সামান্তার বিয়ে ডায়মন্ডের আংটির রহস্য, যে আংটির দাম আনুমানিক 1.5 কোটি রুপি। তবে মজার ব্যাপার হলো এই আংটি কিন্তু সামান্তা এবছরের ফেব্রুয়ারি থেকে নিজের হাতে রেখেছিল।